হ্যালো ভিউয়ার্স, আমরা 3 বোন মিলে ভোট দিতে যাচ্ছি। ওই যে আমার বড় বোন এবং ছোট বোন যাচ্ছে, আমিও তাদেরকে অনুসরণ করছি। আমার বড় বোন হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে ভোট দিতে, পাহারা দিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজ বাংলাদেশে 12 ফেব্রুয়ারি 2026। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আজ আমি ভোট দিতে যাব এবং সচেতন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার প্রয়োগ করাই হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ হবে। কারণ হচ্ছে একবার যদি আপনি ভোট নাই দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার সিদ্ধান্ত কিন্তু আপনি জানাতে পারলেন না। সো দেশকে রক্ষা করার জন্যে অবশ্যই ভোট দিতে যেতে হবে। সো আমি আমার ভোটাধিকার অলরেডি প্রয়োগ করে ফেলেছি, আমি ভোট দিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবং বাংলাদেশে এসে সরাসরি ভোট দিতে পারার অভিজ্ঞতা বা অনুভূতি আসলেই বেশ দারুণ। আমার সাংবাদিকতা জীবনে দেশে থাকতে বলুন আর প্রবাস জীবন বলুন, সব কিছু মিলিয়ে এবারের অভিজ্ঞতা একদমই আলাদা। লাস্ট টাইম আমি যখন ভোট দিতে গিয়েছিলাম তখন আমাকে জানানো হয়েছিল আমার ভোট নাকি দেয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার ভোট দিতে পারিনি। কিন্তু এবার আমি খুব শান্তিপূর্ণ পরিবেশে এবং খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে আমি আমার ভোট প্রয়োগ করেছি। বাংলাদেশের এবারের নির্বাচনে আওয়ামী লীগ ভোটের মাঠে ছিল না, তা বাদ দিলে এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বাংলাদেশের নির্বাচনে এমন গোলযোগহীন শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ খুবই বিরল। এরই মধ্যে আপনারা সবাই জেনে গেছেন, বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচন কমিশনের দেয়া বেসরকারি ফল অনুযায়ী দলটি সংসদের 2/3 আসনে জয় পেয়েছে। দলটি এবারই প্রথম বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল এবং মিস্টার রহমান নিজেও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ঢাকা ও বগুড়ার 2টি আসন থেকে নির্বাচিত হন। ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নির্বাচনে বিজয়ের জন্য তিনি এরই মধ্যে ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে অভিনন্দন পেতে শুরু করেছেন। দীর্ঘ 17 বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর তিনি গত 25শে ডিসেম্বর ঢাকায় ফিরেন এবং 30শে ডিসেম্বর তার মা খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন। এখন তার নেতৃত্বেই নির্বাচনে 2/3 আসনে বিএনপির জয় নিশ্চিত হলো এবং এর ফলে 2006 সালের অক্টোবরে ক্ষমতা থেকে বিদায় নেয়ার প্রায় 2 দশক পর দলটি আবার ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে ছিল। সেই সরকারের অন্যতম অংশীদার এবং দলটির দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সাথে এবার নির্বাচনী লড়াই হয়েছে বিএনপির। জামাত নেতৃত্বাধীন জোটে নির্বাচনে এখন পর্যন্ত 78টি আসন পেয়েছে। এর মধ্যে জামাত ইসলামী এককভাবেই 68টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এবার 299টি সংসদীয় আসনে নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে 59.44% ভোট পড়েছে। এর মধ্যে 2টি আসনে মামলা নিষ্পত্তি না হওয়ায় ফল ঘোষণা স্থগিত রেখেছে কমিশন। তবে জামাত প্রত্যাশার চেয়ে বেশি আসন পেয়েছে, এটা রাজনৈতিক বাস্তবতার কঠিন বার্তা। আর জাতীয় পার্টিকে জনগণ সরাসরি প্রত্যাখ্যান করেছে, এটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলেও মনে করছেন অনেকে। কিন্তু একটা কথা স্পষ্ট, ক্ষমতার দাপট, দুর্নীতি, চাঁদাবাজি আর লুটপাট যদি চলতে থাকে তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। এদেশের মানুষ অন্যায় মেনে নেবে না। তবে শুধু জেতাই শেষ কথা নয়, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা সবকিছুতেই পরিণত ও দায়িত্বশীল হওয়ার সময় এখন। ক্ষমতা মানে অধ্যত্বপনা নয়, শালীনতা ও জবাবদিহিতা। নতুন বাংলাদেশের পথচলা হোক দৃঢ়, স্বচ্ছ এবং আপোষহীন। সেই সঙ্গে শুধু যোগ্যতা, আদর্শ, নিবেদন, প্রতিশ্রুতি দিয়ে জনগণের যে মন পাওয়া যায় না, সেটি আবারও প্রমাণিত হলো। তাসনিম জারার অক্সফোর্ডের ডিগ্রি কিংবা মনীষা চক্রবর্তীর অসীম ডেডিকেশন তাদেরকে পাশ করাতে পারেনি। রাজনীতিতে আস্থা অর্জন ও যোগাযোগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে বাস্তব জীবন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে, নির্বাচনের পর
তা যেন আর না হয় সেদিকে আমাদের সবার নজর দেওয়া উচিত। সর্বব্যাপী ঘৃণা আমাদের নাজুক সমাজকে আরও অস্থির করে তুলছে। দিন শেষে এতে কারও মঙ্গল নেই, আছে কেবল নিরন্তর অস্থিতিশীলতার প্রতিশ্রুতি। এখন নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে পুরো বিশ্ব, যেখানে বিগত দিনের বিরোধী পক্ষকে নির্মূল করা হবে না, ব্যক্তি অপছন্দ, হিংসা বিদ্বেষ কিংবা মতের মিল না হলেই কাউকে তকমা দিয়ে দেয়া হবে না, কেউ যদি অন্যায় করেন তাহলে অবশ্যই আইনি প্রক্রিয়ায় তার বিচার হতে হবে। বিএনপির এই বিজয়কে সার্বভৌম বাংলাদেশের বিজয়, প্রগতিশীল বাঙালি মুসলমানের বিজয়, সব ধর্ম ও মতের বিজয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের সবাই। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমি সাইদা জোহরা শামী, বাংলাদেশ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।